হাসান, নামাজের সময় তো পার হয়ে যাইতেছে, তুই যে এখনো নামাজ পড়তে যাইতেছিস না? মা, এখনই নামাজ পড়তে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পড়তে যা। কি যে করি আমি, নামাজ পড়তে গেলে পরে দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে, যত কথা আছে, সবই মনের ভিতরে চলে আসে। এই সব আজে বাজে কথার জন্য রাকাতে ভুল হয়, সূরায় ভুল হয়, এমনকি সিজদায়ও ভুল হয়। নামাজ পড়ার আগে এত ভাবি এইসব চিন্তা ভাবনা করবো না, কিন্তু কোনো কাজই হয় না। একমাত্র আলী হুজুরই আছে এই সমস্যার সমাধান দিতে পারবো। এখন যাই, মায়ের সাথে একটু কথা বইলা আলী হুজুরের কাছে যাই। মা, ও মা। কি হয়েছে, ডাকতেছস কেন? মা, আমি একটু আলী হুজুরের বাড়িতে গেলাম। হুজুর কি রে? আলী তোর চাচা হয় না? চাচা বলে ডাকতে পারস না? দূর, আমি চাচা বলে ডাকতে পারবো না, আমার কাছে হুজুর বলে ডাকতে ভাল লাগে। তা এখন আলী ভাইয়ের কাছে যাবি কিসের জন্য? আর কইও না মা, নামাজ পড়তে গেলে পরে দুনিয়ার চিন্তা ভাবনা আমার মাথায় আসে। এর জন্য না নামাজ ভুল হয়ে যায়। এমন করে যদি নামাজ ভুল করি, সূরা ভুল করি, তাহলে তো আল্লাহ তাআলা আমার নামাজই কবুল করবো না। তুই একদম ঠিক কথা বলছস রে হাসান। নামাজ পড়তে গেলে আমার ওই সমস্যাগুলা হয়। সংসার কেমনে জ্বালামো, সকালে কি রান্না করবো, রাতে কি রান্না করবো, নামাজ পড়ে ওঠা কি কাজ করবো, খেতা কখন শিলামো, কার সাথে কার ঝগড়া লাগলো, ঝগড়াতে কে কারে কি বললো, এই সব কিছু নামাজ পড়তে গেলেই মনে আসে। আরে হইছে হইছে, তুমি থামো তো। এক ধারসে কইতাছো তো কইতাছোই। তোমারে কইলে খালি সমস্যা বেড়াইব, কোনো সমাধান আর পাবো না। তার সাথে তুমি থাকো, আমি আলী হুজুরের বাসায় যাই। আচ্ছা আচ্ছা, তুই যা তাইলে। আর কি কি বলে সেগুলো আমার এসে বলিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আলী হুজুর যা যা কয় আমি তোমার আইসা সবই কমনে। কি ব্যাপার, ঘরের ভিতর দেখি কেউ নাই, এখন তো দুপুরের সময়, এই সময় তো আলী হুজুর বাসায় থাকার কথা। আচ্ছা, তাহলে একটু ডাক দেই, দেখি বাসায় কেউ আছে কিনা। হুজুর, ও হুজুর, বাসায় আছেন? বাসায় দেখি কোনো সারা শব্দ নাই। কাকা বইলা ডাক দিব নাকি? আলী কাকা, ও আলী কাকা, আলী কাকা কি বাসায় আছেন? আরে হাসান, যে কি অবস্থা, কেমন আছো? আলী হুজুর, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীরের অবস্থা কেমন? আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তা দাঁড়ায় আছো কেন? বসো এখানে। কি হয়েছে হাসান, তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? হ হুজুর, আমি একটা বড় একটা সমস্যায় পড়ছি। খালি আমি না, আমার পরিবারের অনেকে এই সমস্যার মধ্যে পড়ছে। কি সমস্যা হয়েছে বলো, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আমি জানি আপনি এটার একটা সমাধান দিতে পারবেন, এর জন্যই আপনার কাছে ছুটে আইছি। আচ্ছা ঠিক আছে, সমস্যাটা কি আমারে খুইলা বলো। হুজুর, নামাজ পড়তে গেলে পরে যত আজে বাজে চিন্তা ভাবনা আছে সব মাথায় চলে আসে, আমার নামাজ পড়া ভুল করে দেয়। এই সব আজে বাজে চিন্তার জন্য নামাজ কয় রাকাত পড়লাম ভুলা যায়, সেজদায় উঠবো না বসমু ভুলা যায়, তাসবিহ কয়বার পড়লাম সেটা ভুলা যায়। প্রত্যেকবার এরকম আন্দাজ করে যদি নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাআলা কি আমার নামাজ কবুল করবো বলেন তো? হাসান, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছো। নামাজে দাঁড়াইলে উল্টাপাল্টা চিন্তা ভাবনা তোমার মাথায় এসে ঘুরে। মাথা ভারী হয়ে যায়, মনে হয় মাথার ভিতরে কোনো একটা বোঝা চাইপা আছে, যা নামাজের বিঘ্ন সৃষ্টি করে। অথচ নামাজের বাইরে মাথার ভিতরে এত চিন্তা ভাবনা আসে না। হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনি একদম ঠিক কথা কইছেন। অন্য সময় তো এরকম চিন্তা ভাবনা আসে না। এ বিষয়ে তোমার আমি কিছু কথা বলবো, তুমি মনোযোগ সহকারে শুনবা। আচ্ছা ঠিক আছে হুজুর। নামাজ জান্নাতের চাবি, নামাজ মুমিনে মেরাজ, নামাজ চোখের জ্যোতি, নামাজ কবরের বাতি। নামাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা খুশি হয়ে মেরাজের রাতে দান করেন। প্রথম যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নামাজ দান করেন, তখন এই নামাজ ছিল 50 ওয়াক্ত। মেরাজ থেকে ফেরার পথে মুসা আলাইহিস সালামের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3বার দেখা হয়। প্রত্যেকবারই মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন। আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 50 ওয়াক্ত নামাজ। তখনই মুসা আলাইহিস সালাম বলেন, আপনি এখনই আল্লাহ তাআলার কাছে ফিরে যান, কারণ 50 ওয়াক্ত নামাজ উম্মতেরা আদায় করতে পারবে না। কি বলেন হুজুর, 50 ওয়াক্ত করছিল? হ্যাঁ, 50 ওয়াক্ত ছিল। এরপর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে ফিরে যান এবং আল্লাহ তাআলা কিছু ওয়াক্ত কম করে দেন। এভাবে কয়েকবার করে তিনি আল্লাহ তাআলার কাছে ফিরে যান। এভাবে কমাতে কমাতে অবশেষে 5 ওয়াক্ত এসে থামে এবং আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে বলবে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, যা পড়লে ওই 50 ওয়াক্তের সমান সওয়াব পাওয়া যাবে। কিন্তু ইবলিস শয়তান ও তার দলবল কখনোই চায় না একজন মুমিন ব্যক্তি ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব হাসিল করুক। তাই নামাজে দাঁড়ালে ইবলিস শয়তান ও তার সঙ্গীরা ওয়াসওয়াসা দিতে শুরু করে এবং বিভিন্ন চিন্তা ভাবনা মাথার ভিতরে নিয়ে আইসা নামাজের ক্ষতি করার চেষ্টা করে, যার কারণে মানুষ মাঝে মাঝে নামাজের রাকাতের কথা ভুলা যায়, তাসবিহ পড়া ভুলা যায়
রাকাতের কথা ভুলা যায়, সূরা পাঠ করতে ভুলা যায়। ইবলিস শয়তানের নেতৃত্বে যে শয়তান নামাজের ওয়াসওয়াসা দেয় সেই শয়তানের নাম হইতাছে খিনজির। কি বলেন? এগুলা তাহলে শয়তানের কাজ? দিনে রাতে চলাফেরা করার সময় আমাদের চোখে অসংখ্য দৃশ্য পরিলক্ষিত হয়। নামাজে দাঁড়ালে ওইসব দৃশ্য আমাদের চোখের সামনে বারে বারে ভেসে ওঠে। বাস্তবে যে সকল কাজকর্ম ও ঘোরাফেরা হয়ে থাকে তা খিনজি শয়তান নামাজে মনে করিয়ে দেয়। এখন বুঝতে পারলা তো কিসের জন্য নামাজের ভিতরে এরকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে? হুজুর, সেটা তো বুঝলাম, কিন্তু এই শয়তানের হাত থেকে বাঁচার উপায় কি? এই সকল চিন্তা ভাবনা থেকে মুক্তি পাওয়ার জন্য, নামাজে মনোযোগী হওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে ভালোভাবে ওযু করতে হবে। নামাজ শুরু করার পূর্বে একবার বিশেষ করে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়তে হবে। নামাজের সূরা, রুকু তাসবিহ ও সিজদা তাসবিহ ধীরে স্থিরে এবং মনোযোগ সহকারে পড়তে হবে এবং সর্বদাই সেই দিকে মনোযোগ রাখার চেষ্টা করতে হবে। তাহলেই মনে করো নামাজের ভিতরে আসা আজে বাজে চিন্তা থেকে মুক্তি পাওয়া এবং নামাজে মনোযোগী হওয়া যাবে। হুজুর, তারপরেও যদি আজে বাজে চিন্তা চলে আসে তাহলে কি করব? ভালো একটা কথা বলছো। তারপরেও যদি নামাজের ভিতরে শয়তানের এই অসা চলে আসতেই থাকে, তাহলে তুমি নামাজের ভিতরেই আল্লাহ তাআলার কাছে শয়তানের এই অসার জন্য পানা চাবে। হুজুর, সেইটা আবার কিভাবে করব? হাদিস শরীফে আছে, মনোযোগ সহকারে নামাজ শুরু করার পরেও যদি এই সকল চিন্তা ভাবনা নামাজের ভিতর চলে আসে, তাহলে ভেবে নেবেন কিঞ্জি শয়তান আপনার মনের ভিতর বাসা বেঁধে ওয়াসা দিয়ে জোর কদমে তার দায়িত্ব পালন করতেছে। এরকম বুঝতে পারলে বাম দিকে মাথা হালকা ঘুরিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 3 বার থুতু ফেলতে হবে। তবে একটা কথা মনে রাখবা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে অথবা মসজিদে কেউ যদি থুতু ফেলে তাহলে কিন্তু কেউ পছন্দ করবে না। এছাড়া মানুষ নোংরাও ভাববো, আবার বিতর্ক সৃষ্টি হইব। তাই মাথাটা বাম দিকে হালকা ঘুরিয়ে শুধুমাত্র থুতু করবা, যাতে কুয়াশার মতো হালকা থুতু চলে আসে। এতে তোমার কাপড়ের উপর হালকা ছিটা পড়তে পারে, তা তুমি নামাজ শেষে গামছা দিয়ে অথবা টাওয়েল দিয়ে মুছে ফেলবা। নামাজের ভিতর কিসের জন্য আজে বাজে ও খারাপ চিন্তা আসে সেটা কিন্তু জানলা। খারাপ ও অশ্লীল চিন্তা ভাবনা যেন মাথার ভিতরে না আসে সেটার জন্য কি করতে হইব সেটাও কিন্তু জানলা। তারপরেও যদি খিঞ্জি শয়তান কোনোভাবে নামাজের ভেতর ওয়াসওয়াসা দিয়ে নামাজ বিঘ্ন করতে সক্ষম হয়, তাহলে তার ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কি করতে হইব সেটাও কিন্তু বললাম। এখন তুমি বলো, এই সম্পর্কে কি তোমার আর কিছু জানার আছে? না হুজুর, এখন আমি সবকিছু একদম ভালো মতোই বুঝতে পারছি। তাহলে এখন নামাজ পড়তে গেলে পরে আর কোনো সমস্যা হইব না তো? ইনশাআল্লাহ আলী হুজুর, আর কোনো সমস্যাই হইব না।